কোটচাঁদপুর পৌর কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে জামাত। মুস্তাফিজুর রহমান আপেলের ভিডিওচিত্রে বিস্তারিত। বাস স্ট্যান্ড সংলগ্ন যে কবরস্থানটি আছে, কবরস্থানটি দীর্ঘদিন অপরিষ্কার অপরিচ্ছন্ন অবহেলায় পড়েছিল। এটা দেখে বাংলাদেশ জামাত ইসলামী কোটচাঁদপুর পৌরসভার আমির ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে জামাতে ইসলামী। শুক্রবার সকাল ৫টা ৩০ মিনিটের সময় পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে এ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কবরস্থান পবিত্র জায়গা, যেখানে মৃতদেহ সমাধিস্থ করা হয়। পৌর কবরস্থান দীর্ঘদিন অপরিষ্কার আগাছা জঙ্গলে পরিণত হয়েছিল। এ অবস্থা দেখে জামাতে ইসলামী নেতৃবৃন্দ পবিত্র রক্ষা করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও কোটচাঁদপুর মহেশপুর গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, আজকের নীরব নিথর নিস্তব্ধ গোরস্থানে দাঁড়িয়ে পড়ে মনে হচ্ছে যে মানব জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। হিউম্যান লাইফ ইজ টু মাচ ট্রানজিটরি, টু মাচ শর্ট লিভড। উই আর হিয়ার অনলি ফর এ শর্ট হোয়াইল। আমরা সকলেই চলে যাব। এ দুনিয়ার আলো বাতাসে আমরা কেউ থাকবো না। নীরব নিতর নিস্তব্ধ এই গোরস্থানই সবচেয়ে বড় প্রমাণ। তারা আমাদের পূর্বসূরি ছিলেন, আমরা তাদের উত্তরসূরি। হে আর সাদিমের মালিক, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ, তোমার কোরআন এবং তোমার নবীর সুন্নাহর অনুসারী সকলকে তুমি ক্ষমা করে দাও। আমরা যারা জীবন্ত, আমাদেরকেও তুমি তোমার হেদায়েতের মহান আলোয় উদ্ভাসিত করে দাও। প্রিয় সাথী ভাই সব, মনে রাখতে হবে, জামাত কর্মী মানেই সমাজকর্মী। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই সেই শ্রেষ্ঠতম উম্মত, তোমরাই সবচেয়ে উত্তম উম্মত, যাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। দিস ইজ অ্যান ইনএভিটেবল পার্ট অফ হিউম্যান লাইফ। পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা অর্জন। হে আর সাদিমের মালিক, বাংলাদেশ জামাত ইসলামী 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা, হাজারো শহীদের রক্তে, অর্ধ লক্ষ আহত সৈনিকদের, বীর সেনানীদের ত্যাগ ও কুরবানির বিনিময়ে গোটা জাতির রক্ত একাকার হয়ে অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা। তা না হলে আজ আমরা এই জায়গায় দাঁড়াতে পারতাম না। বর্তমানে ধর্মীয়, নাগরিক, মানবিক ও গণতান্ত্রিক ধারায় স্বাধীনতার সুফল উপভোগ করার শুভ সূচনার যাত্রা শুরু হয়েছে। তাই আজকে আমরা এই গোরস্থান আমরা পরিষ্কার করতে পারছি। ও আমার সঙ্গী সাথী ভাইয়েরা, মানব সেবা, কোরআনের মহান লক্ষ্য মানব সেবা, হিউম্যান সার্ভিস, এটা আমাদের লক্ষ্য উদ্দেশ্য। মানব কল্যাণে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, কিতাব প্রেরণ করেছেন, সৃষ্টির জীবন্ত কারখানা দাঁড় করিয়ে রেখেছেন। আমরা সকলেই চলে যাব, আমরা মুসাফির। এই ক্ষণিক জিন্দেগির পান্থশালায় মনে রাখতে হবে, সর্ব অবস্থায় আমরা আল্লাহর দেওয়া কিতাব এবং নবীর সুন্নাহ মোতাবেক কালেমার পতাকা যতদিন মানব সেবার পতাকাও না উঠবে এবং বঞ্চিত মানুষের জানমাল জীবন সম্পদ সুরক্ষায় ততদিন পর্যন্ত কোরআন তথা মানবতার পার্লামেন্ট তৈরি না হবে, নিরলসভাবে আমরা কাজ চালিয়ে যাব। আমাদের কলিজা ঠান্ডা হবে না। আমরা গণমানুষের সর্বত্রগামী হয়ে মানব সেবায় আমরা আত্মনিয়োগ করব। হে আল্লাহ, তুমি আমাদের এই কর্মীদেরকে আখিরাতের পাল্লায় আজকের এই কর্মকাণ্ডের জন্য সাফা মারোয়া পাহাড়ের চেয়ে তাদের ওজন বৃদ্ধি করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকারের কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে দেশ ও জাতির মুক্তি আনয়নে জাতীয় ভূমিকা পালন করার তৌফিক দান করুন। নিশ্চয় আমার মহেশপুর কোটচাঁদপুর আদর্শ মহেশপুর কোটচাঁদপুরে পরিণত করার অভিপ্রায় ব্যক্ত করে সকল মানুষের কল্যাণ সুনিশ্চিত করার অভিমত ব্যক্ত করে
আমি আমার আজকের কথা শেষ করছি। এছাড়াও বক্তব্য পেশ করেন কোটচাঁদপুর উপজেলা আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। পৌর গোরস্থান, এইখানে হাজার হাজার লাখ লাখ মানুষ শুয়ে আছে, আমাদের চেনা অচেনা। এর পরিবেশটা নান্দনিক রাখা দরকার। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে ছিল, আগামীতেও জনগণের পাশে থাকবে এবং সবাইকে সাথে নিয়ে একটা সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী নিরলসভাবে কাজ করে যাবে। পরিবর্তিত এই বাংলাদেশ, ছাত্র জনতা যেখানে রক্ত দিয়েছে, যাদের জীবন দিয়ে বাংলার এই স্বাধীনতা অর্জন করেছে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে, এই বাংলাদেশ আগামী দিনে ইনশাল্লাহ জনগণের বাংলাদেশ হবে। জনগণকে সাথে নিয়েই বাংলাদেশ জামাত ইসলামী এদেশে শান্তি প্রতিষ্ঠার জন্য, মানবিক কল্যাণ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবে। নায়েবে আমির মাওলানা মতিউর রহমান খান, সহকারী সেক্রেটারি মশিউর রহমান মাস্টার, যুব বিভাগের সম্পাদক ও পৌর গণমানুষের নেতা শরীফুল ইসলাম, পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, মেইন স্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা খালিদ হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।